মদিনায় ইহুদিদের এক প্রভাবশালী সর্দার ছিল। তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। আসমানি কিতাব তাওরাতের উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিল এই ব্যক্তি। একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে হুয়াই ইবনে আখতাব। তার সাথে ছিল তারই ভাই আবু ইয়াসির ইবনে আখতাব। তারা দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহর সাথে কথা বলে। তার চেহারা, কথাবার্তা, আচার আচরণ সবকিছু পর্যবেক্ষণ করে। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে শেষ নবী সম্পর্কে যে বর্ণনা ছিল তারা তার সাথে তাকে মিলিয়ে দেখার চেষ্টা করে। অতঃপর বাড়ি ফেরার পথে আবু ইয়াসির হুয়াইকে জিজ্ঞাসা করল, কি মনে হয় তোমার, ইনি কি সেই প্রতিশ্রুত নবী যার কথা তাওরাতে বলা হয়েছে? হুয়াই বলল, আল্লাহর কসম করে বলছি, ইনিই সেই নবী। আবু ইয়াসির আবেগ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, আমরা তাহলে এখন কি করব? আমাদের তো তাকে সহযোগিতা করার কথা। হুয়াই ইবনে আখতাব অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দিল, না, সহযোগিতা নয়, আমরা বরং যতদিন বেঁচে আছি অবশ্যই তার বিরোধিতা করব। এটা ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের পরের ঘটনা। মদিনায় বসবাসকারী ইহুদিরা জানত এই শহরে একজন নবী আসবেন। সেই নবীর জন্য তারা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল। কিন্তু বাস্তবেই যখন তিনি আসলেন তারা তখন তার বিরোধিতার সিদ্ধান্ত নিল। প্রশ্ন হচ্ছে, কেন? কি কারণে যার জন্য এত কালের অপেক্ষা আজকে তার বিরোধিতার সিদ্ধান্ত? এই কেনর উত্তরটা লুকিয়ে আছে ইহুদিদের মানসিকতায়। তারা আশা করত প্রতিশ্রুত নবীর জন্ম হবে ইহুদি পরিবারে, অর্থাৎ বনি ইসরাইল বংশে। তারা তখন তার সাথে মিলে গোটা দুনিয়াতে রাজত্ব করবে। কিন্তু সেই স্বপ্ন তাদের পূর্ণ হলো না। শেষ নবীর জন্ম হলো কোরাইশ বংশে, যে কোরাইশরা ছিল হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইহুদিরা আল্লাহর এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তারা অহংকার করে বলল, আমরা ইসহাকের বংশধর, ইসমাইলের বংশে আগত নবীকে আমরা কেন মানব? ব্যাস, এই অহংকার থেকেই শুরু হলো বিরোধিতা। কেবল হুয়াই ইবনে আখতাব নয়, গোটা ইহুদি সম্প্রদায় সম্মিলিতভাবে শেষ নবীর বিরোধিতা করার সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানকার সবাইকে নিয়ে একটা শান্তি চুক্তি করেছিলেন। ইতিহাসে যাকে মদিনা সনদ হিসেবে আখ্যায়িত করা হয়। সেখানে বলা হয়, মদিনার মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করব, কেউ কারো সাথে শত্রুতা করব না। এ সময় মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল, তারাও এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু শীঘ্রই দেখা যায় তারা এই শান্তি চুক্তি মানছে না। যেখানে সেখানে তারা মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করছে এবং একটা অশান্ত পরিবেশ সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। ইহুদিদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যারা রাসূলুল্লাহকে ব্যঙ্গ বিদ্রূপ করে কবিতা রচনা করত আর হাটে বাজারে সেগুলো মানুষকে শুনিয়ে উপহাস করত। আল্লাহর নবী দীর্ঘদিন এই বিষয়গুলো উপেক্ষা করে যান। কিন্তু একটা সময় আসে যখন এসবের লাগাম টেনে ধরা জরুরি হয়ে পড়ে। সবার আগে গন্ডগোলটা পাকায় ইহুদি গোত্র বনু কায়নুকা। এরা ছিল মদিনার সবচেয়ে সম্পদশালী গোত্র। সোনা, রূপা, অস্ত্র শস্ত্র কোনো কিছুরই অভাব ছিল না তাদের। মদিনার একমাত্র স্বর্ণের বাজারটি ছিল তাদের মালিকানাধীন। একদিন একজন মুসলিম নারী ওই বাজারে গেলেন। কিছু জিনিসপত্র বিক্রি করে তিনি এক স্বর্ণকারের দোকানে বসলেন। স্বর্ণকার ছিল ইহুদি। তার মাথায় তখন শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। সে ওই মুসলিম নারীর অজান্তে তার কাপড়ের মধ্যে একটা পেরেক আটকে দেয়। নিজের কাজ শেষ করে মহিলাটি যখন দোকান থেকে বের হতে যাবেন, ঠিক তখন পেরেকের টানে তার কাপড়টি ছিঁড়ে যায় এবং একটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত ইহুদিরা এই দৃশ্য দেখে শয়তানের মতো হাসতে থাকে এবং ঠাট্টা উপহাস করতে থাকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন একজন মুসলিম যুবক। এক মুসলিম নারীর এমন অপমান তিনি সহ্য করতে পারলেন না। সাথে সাথে ওই বজ্জাত্রার উপর তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে হত্যা করে ফেললেন। উপস্থিত অন্যান্য ইহুদিরাও হাত গুটিয়ে বসে থাকল না। তারাও মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে ফেলল। শীঘ্রই এই খবরটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে যায়। তার কাছে একজন মুসলিম যুবকের জীবনের মূল্য ছিল অনেক বেশি। তার চেয়েও বেশি ছিল একজন মুসলিম নারীর ইজ্জতের মূল্য।
তিনি সাথে সাথে বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং সাহাবীদেরকে নিয়ে তাদের দুর্গ অবরোধ করলেন। এদিকে বনু কাইনুকাও ছিল শক্তিশালী গোত্র। মুসলিমদের তুলনায় অনেক ভারী ভারী অস্ত্র ছিল তাদের মজুদে। তারাও যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলে। 700 ইহুদি যোদ্ধা ভারী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দুর্গের ভেতরে অবস্থান নেয়, যাদের অর্ধেকই ছিল লোহার বর্ম পরিহিত। এদিকে বনু কাইনুকাকে সাহায্য করতে এ সময় এগিয়ে আসে আরেক ইবলিস, আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মুনাফিকদের সর্দার, নিজেকে মুসলিম দাবি করত, কিন্তু সবসময়ই রাসূলুল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করত। বনু কাইনুকাকে সে গোপন বার্তা পাঠায়, ভয় পেও না, আমরা আছি তোমাদের সাথে, অন্য ইহুদিরাও নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবে। এমন আশ্বাস পেয়ে বনু কাইনুকার সাহস আরো বেড়ে যায়। তারা দুর্গের ভেতরে অপেক্ষা করতে থাকে, কিন্তু দিনের পর দিন কেটে যায়, কোনো দিক থেকেই কোনো সাহায্য আসে না। এভাবে পার হয়ে যায় 15 দিন। এই সময়ের মধ্যে একবারের জন্য তাদের সাহস হয় না দুর্গের বাইরে এসে মুসলিমদের মোকাবেলা করার। অবশেষে 15 দিন পর নিরুপায় হয়ে আত্মসমর্পণ করে বনু কাইনুকা। তারা রাসূলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু আল্লাহ নবী তাদের যুদ্ধক্ষম সব পুরুষকে বেঁধে ফেলার নির্দেশ দেন। সাহাবীরা শক্ত দড়ি দিয়ে তাদের সবাইকে বেঁধে ফেলেন। বনু কাইনুকা যে অপরাধ করেছিল নিশ্চিত করেই তাদের জন্য একটা বড় রকম শাস্তি অপেক্ষা করছিল, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারত। কিন্তু এখানেও বাগড়া দিয়ে বসে সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। সে বনু কাইনুকার পক্ষে ওকালতি শুরু করে। আল্লাহ নবীকে সে বলে, তারা আমার মিত্র, অমুক যুদ্ধে আমাকে সহযোগিতা করেছিল, অমুক যুদ্ধে আমার জীবন রক্ষা করতে নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তার এই পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আল্লাহ নবী বনু কাইনুকার প্রাণ ভিক্ষা দেন, কিন্তু তিনি তাদেরকে মদিনা থেকে বের হয়ে যাবার নির্দেশ দেন। বনু কাইনুকা এই সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু তারা কিছুদিনের জন্য অবকাশ চাইল। তারা বলল, হে মুহাম্মদ, মদিনায় বহু লোকের কাছে আমাদের টাকা পয়সা পাওনা আছে, আমাদেরকে কিছুদিন সময় দিলে ভালো হয়। আল্লাহ নবী তাদেরকে 3 দিন সময় দিলেন। অতঃপর বনু কাইনুকার জিম্মাদারি উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু কাইনুকার হালিফ, অর্থাৎ মিত্র। ইহুদিরা আশা করছিল তিনিও হয়তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তাদের প্রতি দয়া দেখাবেন। রাসূলুল্লাহ চলে যাবার পর তারা তাকে কনভিন্স করার চেষ্টা করল। তারা বলল, আমাদেরকে আরও কিছুদিন সময় বাড়িয়ে দাও, পাওনা টাকা আদায়ের জন্য 3টা মাত্র দিন তো যথেষ্ট নয়। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ নবী তোমাদেরকে যে সময় দিয়েছেন তার মধ্যেই তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে। সিদ্ধান্তের ক্ষমতা যদি আমার হাতে থাকতো আমি তো তোমাদেরকে একটা দিনও সময় দিতাম না। তারা বিস্ময়ের সাথে বলল, তুমি এসব কি বলছো? আমরা কি একে অপরের মিত্র নই? উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমি যখনই শুনেছি তোমরা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করেছ, তখনই আমি ঘোষণা করেছি এই মুহূর্ত থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অগত্যা 3 দিন পরেই মদিনা থেকে বের হয়ে যেতে বাধ্য হয় বনু কাইনুকা। কোনো কোনো সিরাত গ্রন্থে বলা হয়েছে তারা আখরাআত নামক স্থানে গিয়ে বসবাস শুরু করে। কিছুদিন পর তাদের উপর আল্লাহর এমন গজব পতিত হয় যে তারা একেবারে নির্বংশ হয়ে যায়। নিশ্চয়ই এটা ছিল একজন মুসলিম নারীর সম্মানহানির ভয়ঙ্কর পরিণতি। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।